আমার ছেলেকে দাও বাবা, আমার ছেলে খুব সৎ। কেন আমাদের বাংলার জনগণকে তোমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হবে? তার মার কান্না পুরা বাংলার মানুষের কান্না হচ্ছে। ব্রো, তোমাদের ঝামেলাটা কি আমাদেরকে বলবা? তোমাদের সমস্যাটা কি? সীমান্ত বৈঠকের সময় প্রতিবারই তোমরা বলো যে বাংলাদেশের কোনো নাগরিককে তোমরা সীমান্তে গেলে গুলি করে হত্যা করবা না। ব্রো, তোমাদের ঝামেলাটা কি? তোমাদের সীমান্তে কেউ না কেউ গেলে তুমি তাদেরকে গুলি করে হত্যা করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলের কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। কিন্তু বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশের মানুষ ভালো নাই। বিশেষ করে ইন্ডিয়ার সীমান্তের যে বাংলাদেশ মানুষগুলো আছে ওরা কিন্তু ভালো নাই। ওদের ঘুম প্রায় হারাম। কারণ ভাই, আমি বুঝতেছি না ভারতের কি ঝামেলা শেখ হাসিনার সাথে। ভারত বা শেখ হাসিনার পতনের সাথে ভারতের কি নিয়ে এত দ্বন্দ্ব যে শেখ হাসিনা পতনের পর ভারতের এত উত্তেজনা, আদা জলকে বাংলাদেশের পিছনে লাগা, তেলে বেগুনে জ্বলে ওঠা। আমি এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছি না যে একজন সরকার, একজন মানুষ, সে পদত্যাগ করছে, তাকে নিয়ে কেন ইন্ডিয়ার এত মাথা ব্যথা? আমি সেটা আজও বুঝতে পারতেছি না কেন ইন্ডিয়ার এত মাথা ব্যথা বাংলাদেশ সরকারকে নিয়ে। আমার কথা হচ্ছে, একটা দেশ আরেকটা দেশের বন্ধু হবে, একটা দেশ পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আমাদের মালামাল যাবে আসবে, এটাই হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের নিয়ম। এন্ড বিশেষ করে যেগুলা পাশাপাশি দেশ, ওদের সাথে একটা ভালো অন্যরকম সম্পর্ক থাকে। বাট আমাদের কথা হচ্ছে, আমাদের শেখ হাসিনা সরকার আমাদের পছন্দ হয় নাই। সে দীর্ঘ 15 বছর যাবৎ সে রাজত্ব করতেছিল আমাদের সোনার বাংলাদেশে। মানুষ একের পর এক মানুষ হত্যা করতেছিল, একের পর এক খুন করতেছিল, একের পর এক ঘটনা ঘটাইতেছিল। সেই সরকারকে আমরা ছাত্র জনতা, আমরা প্রবাসীরা, ছাত্র জনতা সকলেই মিলেমিশে তাকে আমরা পদত্যাগ করাইতে বাধ্য করছি। সে পদত্যাগ করে ইন্ডিয়া পালাইছে। বাট আমার কথা হচ্ছে ওইটা না, আমার কথা হচ্ছে এইটা যে তাকে নিয়ে, সে পদত্যাগ করছে, তাকে নিয়ে ইন্ডিয়ার এত কেন মাথা ব্যথা? সে পদত্যাগ করছে শেষ। সে সরকার ছিল এক সময়, সে পদত্যাগ করছে, এখন নাই। ব্যাস, ওকে, ওকে ব্রো, কুল। আমাদের নতুন সরকার আসতেছে, তার সাথে তোমরা বৈঠক করো, তার সাথে বোঝাপড়া করো, তাদের সাথে লেনদেন করো। আবার তোমরা সেই সরকার নিয়ে কেন এভাবে আমাদের পিছনে আদা জল খেয়ে লেগেছ? সেই সরকার পতন হওয়ার পর কেন একের পর এক আমাদের সীমান্তে আমাদের অসহায় ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে? আজ পর্যন্ত কোনো রেকর্ড তো নাই ব্রাদার, যে তোমাদের যে দরিদ্র লোকগুলা বাংলাদেশে আইসা চুরাই মাল পাচার করতেছে তাদেরকে কেউ গুলি করে হত্যা করেছে? কেন আমাদের বাংলার জনগণকে তোমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হবে? তোমরা যখন সীমান্ত বৈঠক করে, কি শেখ হাসিনা সরকার পতনের পরেও কিন্তু একটা সীমান্ত বৈঠক হয়েছে ঢাকায়। সেই সীমান্ত বৈঠকে তোমরা বলেছ যে আর কোনো বাংলাদেশ জনগণকে তোমাদের সীমান্ত হত্যা করবো না। বাট ব্রো, এবার তো তোমরা একটু উপরের লেভেলে চলে গেছো। এই মাসে তো প্রায় অনেকজন লোককে তোমরা তোমাদের বর্ডারে গুলি করে হত্যা করেছো। আর তোমরা বলেছ কিনা যে তারা তোমাদেরকে আক্রমণ করেছে, তোমাদের জান রক্ষার্থে তোমরা নাকি গুলি করছো। আরে ব্রাদার, তারা অসহায় মানুষ, গরিব মানুষ, খেটে খায়। তোমাদেরকে তারা কিভাবে, একজন মানুষকে তোমরা কি বোঝাইতে চাইতেছো যে সাধারণ মানুষ হয়ে সেনাদের উপরে আক্রমণ করে? এক দেশের সেনার উপর অন্য দেশের সেনারা তো আক্রমণ করতে আগে 10 বার চিন্তা করে আক্রমণ করে, আর তুমি বলতেছো যে সাধারণ মানুষ তোমাদের উপর আক্রমণ করছে আর সেটা আমরা মেনে নিব? ব্রো, আমাদের কথা একটাই ভাই, সাফ বাংলার সাফ কথা। আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই।
তোমাদের সম্পদ আমরা মেরে খাচ্ছি না, আমাদের সম্পদও তোমরা মেরে খাচ্ছ না। আমাদের সম্পদ তোমরা দখল করো নাই, তোমাদের সম্পদও আমরা দখল করি নাই। তাহলে ব্রো, হুদাই কেন এই গন্ডগোল, এই দ্বন্দ্ব ফাসাদ আমাদের সাথে লেগে আসো? এক সরকার ঝইলে গেছে, তাকে নিয়ে তোমরা কেন এত পড়ে আসো? তাকে নিয়ে তোমাদের কেন এত মাথা ব্যথা? তাকে নিয়ে তোমাদের কেন এত যন্ত্রণা? ওকে ব্রো, আমার কথা হচ্ছে, এভাবে আক্রমণ করে, অত্যাচার করে আমাদের বাংলার মানুষকে মেরে কিন্তু তোমরা পার পাবা না। তোমরা এখন তার লাশ দিয়া বলতেছ, মানে লাশ দিয়া দিছো, মানে অসহায় একটা মানুষের লাশ হত্যা করে তুমি তাদের লাশ দিছো। তার মার কান্না পুরা বাংলার মানুষের কান্না হচ্ছে, তার মার কান্না দেখে। যার সন্তানকে তুমি হত্যা করেছো, যাকে তুমি হত্যা করেছো, সেই লাশ দিয়ে এখন কি করবে? তুমি তাদের লাশ ফিরিয়ে দিছো 2 দিন পর। ব্রো, এগুলা খৈর ওনার। আমরা চাই শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে, শান্তিপূর্ণ। তোমাদের যদি আমাদের ভালো না লাগে, আমার কথা হচ্ছে ব্রো, তোমাদের যদি আমাদের বাংলাদেশকে ভালো না লাগে, তাহলে তোমরা আমাদের বাংলাদেশ থেকে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও ব্রো, কোনো মাথা ব্যথা নাই। বাট কোনো গন্ডগোল, কোনো ঝামেলা ক্রিয়েট করবা না তোমরা। ওকে ব্রো, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা প্রত্যেকে আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, এন্ড প্রত্যেকেই সারা বাংলার জন্য দোয়া করবে যেন এটা একদম নর্মালি ভাবে ফিরে আসে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। না, আমার ভিডিওটা যে ফুল দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো, পরবর্তী নতুন কোনো ভিডিওতে।